আরে আরে জ্যাকেটটাই তো পরিস নি, ধর, আর ওড়নাটাও নে। আর হ্যাঁ, ফুল স্লিভ পরেছিস তো? শোন, ক্যাপ শেয়ার করবি না, লোকেশন অন রাখবি, আর ডার্ক রোড পুরোপুরি অ্যাভয়েড করবি, বুঝেছিস? আরে তুই আমার মায়ের মতো কেন করছিস? আর দূর এত কাপড়। আর শোন, আমি তো কলকাতায় আমার বন্ধুর বার্থডেতে যাচ্ছি, থোড়ি না কাশ্মীরে হানিমুনে যাচ্ছি যে তুই এরকম করছিস। এক্স্যাক্টলি, তুই কলকাতাতে বেরাচ্ছিস বলেই আমি এতটা তোকে সাবধানে থাকতে বলছি। আরে তুই রিল্যাক্স কর, আমি তো 12টার মধ্যেই ফিরে আসবো। দেখ বোন, আমার তো তখনও ভয় লাগে যখন তুই সন্ধ্যে 7টার সময় অফিস থেকে ফিরিস। আজকে তো রাত 12টা, আর তুই জানিস না রাত 8টার পর কলকাতায় বেরানো নিষেধ। আর তো ভয় পাচ্ছিস কেন? আমরা তো 2026-এ বাস করছি, এমন কি হয়ে গেছে? এমন কি হয়েছে? তুই ভুলে গেছিস আরজি করের ব্যাপারটা, কসবার ব্যাপারটা, সন্দেশখালির ব্যাপারটা? থাম এবার। তাহলে সমস্যাটা কি, আমাদের জামা কাপড়ের না আমাদের মেয়ে হয়ে জন্মানোতে? সমস্যাটা তো একটাই, মেয়েরা বাংলাতেও নিরাপদ নয়। এই পোশাক, এই নিয়ম, এই টাইমিং সবই অজুহাত, বুঝলি? এম্পাওয়ারমেন্ট কোনো দয়া নয়, এম্পাওয়ারমেন্ট কোনো ভাতাও নয়, এম্পাওয়ারমেন্ট কোনো কাগজে লেখা স্কিম না ভাই। এম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে ভয় ছাড়া কলেজে যাওয়া, ভয় ছাড়া কাজ করা, অ্যান্ড ভয় ছাড়াই বেঁচে থাকা। আমরা টাকা চাই না, আমরা নিরাপত্তা চাই। শুধু স্কিম না, নিজের মতন করে বাঁচার অধিকার চাই। তাই এবার পাল্টানো দরকার।